সুন্দরবনের যারা জঙ্গলে যায় এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সুন্দরবনের জঙ্গলে কিন্তু হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ সমান তালে জঙ্গলে যায় এবং তারা যখন জঙ্গলে যায় তারা ভাই ভাই সম্পর্কেই জঙ্গলে যায়। এমন অনেক আছে যারা সুন্দরবনের জঙ্গলে যায় একই নৌকায় যায়, রামের নৌকায় রহিম যায়, রহিমের নৌকায় রাম যায়। এখানে ধর্ম ভেদাভেদ করে না, তার কারণ এখানে পেট বড় বালাই। সেখানে হিন্দু মৌলবাদ বা মুসলমান মৌলবাদ মাথা চাড়া দিতে পারে না, কারণ তাদের পেট, তাদের জীবিকা এবং তাদের অন্ন সংস্থানই সেখানে আসল হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে এই বনবিবি বা দক্ষিণ রায়ের কাছে প্রার্থনা এটি কিন্তু কমন ব্যাপার এবং তারা বিশ্বাস করে এই পূজা, এই প্রার্থনা তাদেরকে একটি সুরক্ষা প্রদান করে। তাদের কাছে দক্ষিণ রায়ের ব্যাপারটা হচ্ছে, দক্ষিণ রায়কে তারা একটা দেবতা হিসেবে পূজা করে। এখন বলতে হবে দক্ষিণ রায় ভারত এবং বাংলাদেশের যে সুন্দরবন সেখানকার একজন শ্রদ্ধেয় দেবতা, যিনি পশু ও রাক্ষসদের উপর প্রভাব বিস্তার করেন। তাকে সার্বিকভাবে একটা শাসক বা একটা ক্ষমতাসীন প্রভাবশালী হিসাবে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবনে যারা জীবিকার জন্য যায় জঙ্গলে, তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেবতার পূজা হয়। এখানে একটা কথা বলা দরকার, দক্ষিণ রায়ের পুরোপুরি একটি মূর্তি বা অবয়ব এবং সেখানে পূজা সেটি আমি হতে দেখেছি ধবধবিতে। যদিও এই নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছিলাম, যেটা আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন। দক্ষিণ রায়ের কিছু আখ্যান ছড়িয়ে আছে পুরো সুন্দরবন জুড়ে। সেখানে কিছু আখ্যান আমরা বিভিন্ন বয়স্ক মানুষদের কাছে শুনতে পাই, আবার কিছু আখ্যান বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ আছে। তো মোটামুটি ব্যাপারটা এই রকম। ধবধবে স্টেশনেও একটা মূর্তি রয়েছে দক্ষিণ রায়ের। এবার কথা হচ্ছে দক্ষিণ রায় কেমন রাজা ছিলেন। তিনি খুবই শক্তিশালী রাজা ছিলেন। তিনি পশু বলি দিয়ে তার যে ক্ষমতা সেটিকে তিনি দেখাতেন এবং পশু বলি দিয়ে তিনি তার ইষ্ট দেবতাকে তুষ্ট করতেন। তিনি সঙ্গীত পছন্দ করতেন এবং দক্ষিণ রায়কে খুশি করার জন্য ওই অঞ্চলের উপজাতি যারা, তারা আবার নাচ গানের মধ্য দিয়ে তাকে খুশি করার চেষ্টা করত। দক্ষিণ রায়ের বাবা ছিলেন প্রভাকর রায়, তিনিও একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি সুন্দরবনের শাসক ছিলেন। তাকে বড় বড় গোঁপ এবং মানে চিহ্নিত করা হয় এবং তার শরীরে বাঘের ডোরাকাটা হলুদ আভা রয়েছে, মুখের দুই দিকে লাবণ্য চকচক করে এবং তার আবার লেজ রয়েছে। এই যে একটা ভয়ঙ্কর মূর্তি, যেটিকে পূর্ব দিন থেকেই বা পূর্ব একটা যুগ থেকে পূজা করা হয়, এটি মূলত এক সম্প্রদায় শুরু করে এবং তার থেকে হিন্দু মুসলিম যারা জীবিকার জন্য দেয়, তারা ওই যে ব্যাঘ্র মূর্তির অবয়বে মানুষের মূর্তি এবং তার ঐশ্বরিক ক্ষমতা, এই সব মিলিয়ে যে পূজা, এটি কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। সুন্দরবনের এই ম্যানগ্রোভের বনে যারা যায় তারা দক্ষিণ রায়ের পূজা করে, আবার বনবিবির পূজা করে, কারণ তারা বিশ্বাস করে এটি তাদের সুরক্ষা প্রদান করে। এবার অনেকেই যায় যারা দক্ষিণ রায়ের মুখোশ, একটি মুখোশ তারা তাদের সঙ্গে নিয়ে যায় এবং তারা এটাও বিশ্বাস করে যে এটি তাদের বাঘের ভয় বা বাঘ তাদের আক্রমণের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারে। এইভাবে দক্ষিণ রায়ের একটি পূজা, একটি মূর্তির পূজা এবং দক্ষিণ রায়ের একটি অবয়বকে তারা মনে করে এইভাবেই চলছে। এটি মূলত দক্ষিণ রায় কেন্দ্রিক, তবে এটাতে সব জায়গায় হয় তেমনটাও নয়। কিছু কিছু জায়গায় হয়, আবার কিছু কিছু জায়গায় হয় না। এবার আর একটা কথা বলতে হয়, সেটি হচ্ছে বনদেবী। বনদেবী হচ্ছে ভারত এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ মূলত এখানকার সুন্দরবনে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী এবং কাঁকড়া সংগ্রহকারী যারা আছে তাদের দ্বারা পূজিত এক লৌকিক দেবী তথা পিরানিও বলা হয় এনাকে। এখানে বলতে হবে একটা কথা, সুন্দরবন কেন্দ্রিক যে জনগোষ্ঠী, তারা কিন্তু বাঘের হাত থেকেও রক্ষা পেতে মূলত এই বনদেবী বা বনদুর্গা বা ব্যাঘ্রদেবী এনার পূজা করে থাকেন। মনে রাখতে হবে দক্ষিণ রায় এবং বনদেবী মাঝে মাঝে একসঙ্গেও পূজিত হন। বনদেবীর এই যে পূজা, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। বলা হয় মন্দির বা একটা মসজিদ বা এই মন্দির মসজিদকে দূরে সরিয়ে
যখন একটি দেবতা বা একটি দেবী বা একটি ইষ্ট নাম বা একটি ঐশ্বরিক বা শুধু একটি নির্দিষ্ট অবয়বকে যখন পূজা করা হয়, তখন সেটি নিশ্চয়ই কোনো একটি ভীতি বা কোনো একটি ভয় থেকে রক্ষা পেতে, এবং সেটি নিঃসন্দেহে সুন্দরবনের বনদেবী। কারণ সুন্দরবনের জঙ্গলে যারা যায় তারা বনদেবীর পূজা করে, এবং এটি আমরা দেখেছি হিন্দু মুসলমান উভয়ই করে। এবং সুন্দরবনের যেসব ভয়ঙ্কর খাঁড়ি বা খালগুলো আছে তার মুখে কিন্তু এই বনদেবীর পূজার চিহ্ন দেখা যায়। যদিও ভারতের বা সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্ট সেগুলি এখন অনেকটাই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, কারণ পূজা করতে হলে লোকালয়ে লাগোয়া যে ম্যানগ্রোভের বন আছে সেখানেই পূজা করতে হয়। এখন গভীর সুন্দরবনে গিয়ে এই যে বনদেবীর পূজা, সেটি অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। এইটি তাদের মূল একটি তথ্য, এবং সেখান থেকেই এই কথাটাকে কেন্দ্র করে তারা কিন্তু এখন আর দেয় না এই পূজার ছাড়পত্র। ফলে এটি নিয়ে বেশ তর্ক আছে, মানুষের মধ্যে ক্ষোভও আছে। এই যে সুন্দরবন এলাকায় দক্ষিণ রায় এবং আমাদের বনদেবীর পূজা, এটি লৌকিক এবং সাংস্কৃতিক দুই দিক দিয়েই সুন্দরবনকে বেষ্টিত করে রেখেছে। বনদেবীর মাহাত্ম্য আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। বনদেবীর জহুরুনামা, তাতেও আমরা উল্লেখ পাই। এছাড়া বনদেবী যে জঙ্গলের অরণ্যচারী মানুষ যারা ধর্ম বিশ্বাস এবং জীবনযাত্রার একটি চিত্র যারা আঁকেন প্রতিনিয়ত, তাদের কাছে এই বনদেবী পূজিত ভীষণভাবে এখনও বর্তমানে। বিভিন্ন গবেষকরা এ নিয়ে গবেষণা করছেন বটে, কিন্তু এই বনদেবী এবং বর্তমান বিজ্ঞানের যুগে যে তাদের উপেক্ষা করা, সেটি সুন্দরবনে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তাই এই কিংবদন্তির নাম এবং এই কিংবদন্তি পূজা এখনও পর্যন্ত চলছে সুন্দরবনে, আর ভবিষ্যতেও চলবে বলেই মনে হয়। এখানে বলতে হবে যে দক্ষিণ রায়, কালু রায়, বনদেবী, এই যে নির্দিষ্ট কয়েকটি দেব দেবীকে কেন্দ্র করে সুন্দরবন ঘুরে ফিরে আসে, সুন্দরবনের মানুষের জীবন জীবিকায় তাদের আরাধনায় এগুলো থাকে। এর একটি কারণই হচ্ছে জীবিকা, এবং জীবিকার জন্য জঙ্গল, এবং জঙ্গলের পথে গিয়ে যারা বাঘে এবং নানা রকম অশরীরী যেসব গল্পগুলি শুনি, প্রেতাত্মা বলি বা অশরীরী কিছু ভৌতিক কাহিনী, এই যে সব কিছু থেকে রক্ষা তাদের করে, সেটি এই দেবদেবতারাই করেন, এটি তাদের বিশ্বাস। তাই তাদের বিশ্বাসে আঘাত দেওয়া বা তাদের এই ধর্মাচরণের বিরুদ্ধাচরণ করাও আমাদের উদ্দেশ্য নয়। আজকের ভিডিওতে আমরা এইটুকু জানতে চাইছিলাম যে এই দেবতারা তারা কতটা রক্ষা করে, তারা তাদের ভরসা দেয়, বিশ্বাস যোগায়, এর বাইরে তো তেমন কিছু নয়। আর এই বিশ্বাস ভরসা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে সুন্দরবনের মানুষকে কিন্তু তাদের জঙ্গলচারী যে জীবিকা, সেটিকে তারা সাহস জুগিয়ে গেছে। আর সে সাহসে ভর করে সুন্দরবনের গভীরে যারা যায়, তাদের মুখ দিয়েই আমরা সুন্দরবনের নানা কাহিনী শুনি, আর সেটি আপনাদের শোনাই। আর একটি তথ্য দিয়ে রাখবো, সেটি হচ্ছে সুন্দরবনের জঙ্গলে এখন দক্ষিণ রায় বা বনদেবীর পূজা খুবই কম হচ্ছে। তার কারণ সরকার যেহেতু বন্ধ করে দিচ্ছে যে বনের ভিতরে গভীর অরণ্যে গিয়ে এই রকম পূজা করা পুরোপুরি নিষিদ্ধ, সে কারণেই তারা আর অতটা পূজা করতে পাচ্ছে না। তাই লোকালয়ে লাগোয়ার জায়গাতে অনেক পূজা দেখি আমরা, এবং সেখান থেকেই তাদের বিশ্বাস, তাদের সাহস নিয়েই তারা গভীর জঙ্গলে যাচ্ছে। আর তাদের মুখ দিয়ে যেসব কাহিনীগুলি শুনি, সেগুলি আপনাদের শোনাই। ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো মানুষের সাথে কথা নিয়ে। শেষ করলাম এখানে।